হ্যালো, সালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা দেখব কিভাবে ড্যাশ বা কোনো চিহ্নর আগে থাকা লেখা বের করব। যেমন এখানে ড্যাশ আছে। যেমন ড্যাশ, ল্যাপটপ ড্যাশ ডেল, জিপিইউ ড্যাশ এনভিডিয়া, এসার ড্যাশ ইউএসএ, এইচপি ড্যাশ ইউকে, অ্যাপল ড্যাশ হংকং, এইচকে। তাহলে আমাদের সিনারিও হলো আমি ল্যাপটপ যে ডেল এই থেকে শুধু ল্যাপটপ অংশটি নিতে চাই, ঠিক আছে? আমার গোল হলো লেফট এবং ফাইন্ড ফাংশন ব্যবহার করা। লেফট থেকে ল্যাপটপ, এলটা হলো লেফট আমার, আহ, আহ, এই যে এল এ পি ল্যাপটপ, এই যে ল্যাপটপের এল এ পি এগুলো হলো লেফট সাইড আমার, তাই না? তাহলে লেফট ফাংশন আমি কিভাবে ব্যবহার করব, তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি লেফট ফাংশনটা দিলাম। ওকে, লেফট সাব স্ট্রিং ফ্রম বিগিনিং অফ স্পেসিফাইড স্ট্রিং। তাহলে লেফট বিগিনিং মানে যে শুরুর যে স্ট্রিংগুলো আমরা ওগুলো নেওয়ার চেষ্টা করব। লেফট আমার স্ট্রিংটা সিলেক্ট করে দিতে হবে যে আমি এই স্ট্রিংটা চাই। ওকে, তাহলে আমি কমা দিলাম নাম্বার অফ ক্যারেক্টার্স। ইন দ্য মিন টাইম আমি যদি ফাইন্ড ফাংশনটা এখানে অ্যাড করে দিই, ফাইন্ড ফাংশনটা অ্যাড করার ফলে কি হচ্ছে আমরা দেখব। ফাইন্ড ফাংশন, ওকে, first position of string found in text case sensitive. ফার্স্ট পজিশন, আমার পজিশনটা আমি ফাইন্ড করার চেষ্টা করছি এখান দিয়ে। ওকে, সো সার্চ ফর কিসের কি সার্চ করব আমি? ড্যাশ সার্চ করতে চাই। আমি কোন স্ট্রিং থেকে সার্চ করতে চাই? এই স্ট্রিং থেকে সার্চ করতে চাই এবং আমি এটা ক্লোজ করে দিলাম। তাহলে এই যে লেফটে আমি এই যে এই দুইটা যে ড্যাশ থেকে আমি এদিকে যা আছে তা দেখবো। তাহলে এখানে ক্যারেক্টার কয়টা? এই ড্যাশ একটা, এখানে যে স্পেস আছে এই স্পেস একটা, তাহলে দুইটা ক্যারেক্টার আমি মাইনাস করে আমি দেখাবো। ওকে, দুইটা ক্যারেক্টার মাইনাস করে দেখালে আমাদের ল্যাপটপ দেখানো উচিত, তাই না? এই যে ল্যাপটপ। তাহলে আমি যদি এইভাবে টেনে দেই তাহলে আমাকে এই যে জিপিইউ যে ড্যাশের আগে যা আছে তা দেখাচ্ছে, এসার, এইচপি, অ্যাপল এগুলো দেখাচ্ছে, ঠিক আছে? সো এইভাবে আমরা লেফট এবং ফাইন্ড ফাংশন ব্যবহার করে ড্যাশের আগে যে কোনো লেখা, যে লেফট এবং ফাইন্ড ফাংশন ব্যবহার করে লেফট সাইডের যে কোনো লেখা আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারি। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আসলে লেফট এবং ফাইন্ড ফাংশন একসাথে কাজ করছে। নেক্সট আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।